আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি বিপাশা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অনার্স প্রথম বর্ষের নন মেজর রসায়ন একের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরমাণুর গঠন। আজ আমরা পরমাণুর ভিতরকার রহস্য সম্পর্কে সহজভাবে বোঝার চেষ্টা করব। পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের পরমাণু হলো মৌলিক পদার্থের অতিশয় ক্ষুদ্র কণা। অতিশয় ক্ষুদ্র কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে। অর্থাৎ মৌলিক পদার্থের ছোট একটি ক্ষুদ্র কণাই হচ্ছে পরমাণু। পরমাণু মূল কণিকা তিন প্রকার: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকাগুলো কি কি? যেসব মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলা হয়, যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকা হলো যেসব মূল কণিকা কোনো কোনো মৌলের পরমাণুতে খুবই অল্প পরিমাণে অল্প সময়ের জন্য থাকে, তাকে অস্থায়ী মূল কণিকা বলে, যেমন পাইয়ন, নিউট্রিনো, নিয়ন এবং মেসন। আর কম্পোজিট মূল কণিকা উদাহরণ হচ্ছে ডিউটেরন, আলফা কণিকা, গ্রাফিটন। ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে তার চারপাশে অনবরত ঘূর্ণায়নরত অবস্থায় থাকে। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে নিউট্রনের সাথে। নিউট্রনের আধান শূন্য ধরা হয়, প্রোটনের ভরের প্রায় সমান। নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রস্থলে অতিশয় ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু কণা। নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রস্থলে অতিশয় ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু কণা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরেই থাকে ইলেকট্রন এবং প্রোটন নিউক্লিয়াসের ভিতরেই থাকে প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়নরত অবস্থায় থাকে। যদি আমরা এটাকে নিউক্লিয়াস ভাবি তাহলে ইলেকট্রনটা এর চারপাশে এরকম করে ঘূর্ণায়নরত অবস্থা থাকবে। এটা হচ্ছে ইলেকট্রন। আর এটা হচ্ছে নিউক্লিয়াস। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। তিনি আবিষ্কারটা করেছিলেন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার মাধ্যমে।